আসসালামু আলাইকুম। সিএস বাই এসএ খতিয়ান থেকে কিভাবে জমির হিসাব অংশ বের করা যায় তার দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগত ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি আমার বিগত পর্বে সিএস বাই এসএ খতিয়ান থেকে কিভাবে জমি জমার হিসাব বের করা যায় তার বা সিএস বাই এসএ খতিয়ান থেকে কিভাবে লিখে খতিয়ানের এই আনাগন্ডা করা ক্রান্তি তিল কিভাবে লিখতে হয় এই হিসাবটা হচ্ছে পুরো প্রসিডিউর বা পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আমি এ পর্বে টোটালি হচ্ছে সিএস বাই এসএ খতিয়ান থেকে ক্যালকুলেশন করে অর্থাৎ ম্যাথ অঙ্ক করে আমরা বের করব কিভাবে জমির পরিমাণ বা অংশ বের করতে হয়। তবে চলুন শুরু করা যাক। আমি গত পর্বের বা গত ভিডিওর একটা ইস্যু শেয়ার করে রাখছি আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, আমরা জানি যে দেখেন এই ম্যাথটা 16 আনায় এক অংশ, 16 আনায় হচ্ছে সম্পূর্ণ অংশ, ঠিক আছে। 320 গন্ডায় সম্পূর্ণ অংশ, 1280 কড়াই সম্পূর্ণ, 3840 আর 76800 তিলে। অর্থাৎ প্রথম হচ্ছে আনা বড়, তারপরে গন্ডা, তারপরে হচ্ছে কড়া, তারপরে ক্রান্তি, তারপরে তিল। হ্যাঁ, আমরা যদি ছোট থেকে বড় ধরি তাহলে এটা বড়, দেন হচ্ছে এইটা, এইভাবে করে আমাদের সিকোয়েন্সটা আসছে। হ্যাঁ, এটা উপর থেকে নিচ এটা বড় আর সব থেকে ছোট হচ্ছে তিল, তাই না? এইভাবে আসছে। সো এই ম্যাথটা কিভাবে আসছে আমরা জানি। এই আগের পর্ব আমি দেখেছিলাম 20 4 3 20, 20 4 3 20। সো 16 আনায় যদি এক অংশ হয় তাহলে 20 ঘন্টায় এক আনা, আমরা 16 দুগুণি 32, 120। আর এই যে 320, এই 320 320কে আমরা যদি 4 দিয়ে গুণ করি তবে এটা আসে। আবার 1280কে যদি আমরা 3 দিয়ে গুণ করি 3840 আসে। আর 3840কে যদি আমরা 20 অর্থাৎ 20 দিয়ে গুণ করি, মাল্টিপ্লাই করি, এটা আসে। ওকে, সো আমাদের পুরো এই ম্যাথটাতে আমাদের এই বিষয়টাই লাগবে, এটা দিয়ে আমাদের অঙ্ক করতে হবে। এটুকু জাস্ট মাথায় রাখেন। এখন চলেন শুরু করা যাক। আমি একটা সিএস বাই এসএ খতিয়ান বা পর্চাতে এসেছি। দেখেন, সিএস বা এসএ খতিয়ান হচ্ছে অবিকল এরকম হয়, অবিকল হচ্ছে এইরকম হয়। এখানে আমি এটা মুছে দিচ্ছি কারণ এটা এখানে ভুল আছে। ওকে, এটা আমি আপনাকে দেখাচ্ছি। সো দেখেন, এখানে এই ক খ গ ঘ ম চ 1 2 3 4 5 6 ধরে নিয়ে আমরা 6 জন ব্যক্তি, আর এটা হচ্ছে 6 জন ব্যক্তির অংশ। তাহলে আমাদের প্রথম বেসিকটা হচ্ছে এইখানে যে অংশগুলো আনাগন্ডা কড়া ক্রান্তিতে তিলে লেখা থাকবে, এই অংশটা যোগ করে আমাদের 16 আনা মিলতে হবে। যেটা লেখা থাকুক, আমাদের ফার্স্ট হচ্ছে এই 16 আনা আমাদেরকে মিলাইতে হবে। যদি না মেলে পর্চা ভুল আছে। ওকে, সো এটা আমরা জানি, এটা হচ্ছে 2, এই ক্ষয়ের অংশ, এটা হচ্ছে আপনার 3, আর গয়ের অংশ এটাকে আমরা জানি এটা হচ্ছে আপনার 4, আর এইটা হচ্ছে 1, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 4 আর 1 5, আর এটা হচ্ছে 1। সো এই যে লেখা পদ্ধতি আমি কিন্তু গত পর্বে শেয়ার করেছিলাম। সো দেখুন, এখানে যোগ করি 2 আর 3 5 আর 4 9 আর 1 10 আর 5 15 আর 1 16। ঠিক আছে, 16 অংশ মিলে গেল, আই মিন 16 আনা। এটা টোটালি কিন্তু আনায় দেওয়া আছে, তাই না? এই কারণে এই ম্যাথটা কিন্তু আমাদের অনেক সহজ। আর দেখেন, জমি আছে 1 একর 56 শতক, অর্থাৎ 156 শতক। আমরা জানি 1 একর সমান 100 শতাংশ। এখন চলুন আমরা বের করি যে কে কতটুকু অংশ পাবে। দেখেন, প্রথমে দেখেন আমরা কার কি অংশ আছে এখানে, তাদের এই আনাগুলো আমরা যোগ করি। 2 আনা 3 আনা 4 আনা 5 আনা, এই দেখেন টোটাল আমরা যোগ করে আমাদের কত আসলো 16 আনা, যেটা আমি এই স্লাইডে বা আমরা হচ্ছে এটাতে দেখিয়েছিলাম। টোটাল আসলো আমাদের 16 আনা, তাই না? এখন জমি অংশ কি 1 একর 56 শতক জমি, মানে 1 একর 100 শতাংশ, আর 56 শতাংশ যোগ করলাম 156 শতক জমি। 156 শতক জমি। এখন হচ্ছে আমরা এই 156 শতক জমিকে 16 দিয়ে ভাগ করি। সো 16 দিয়ে ভাগ করলে আমার 9.75 প্রতি আনায়, আমার পার আনা বা প্রতি আনায় আসছে 9.75। ঠিক আছে, তার মানে 975 পয়েন্ট, তাই না? এই আমাদের জমি আসছে। এখন আমরা তাহলে কর কত অংশ? ক হচ্ছে 2 আনা। যদি প্রতি আনায় বা এক আনায় 9.75 পাই, তাহলে 2 আনায় কত পাবে? 2 দিয়ে গুণ করতে হবে, সিম্পল আমাদের, এত শতাংশ। এটা হয়ে গেল। এরপরে হচ্ছে 3 আনা, তাহলে 3 দিয়ে মাল্টিপ্লাই করব। তারপরে 4 আনা, 4 দিয়ে মাল্টিপ্লাই করব। 1 আনা, 1 আনায় তো এই অংশটাই, কারণ এটা হচ্ছে প্রতি আনা। আর 5 আনায় হচ্ছে 5 দিয়ে মাল্টিপ্লাই করব, আর 1 আনা। ঠিক আছে, সো আমরা দেখেন খুব সহজেই পেয়ে গেলাম কে কতটুকু জমি পাই।
আনার ক্ষেত্রে খুবই সহজ। আমরা টোটাল হচ্ছে অংশ যোগ করে 16 মিলে গেলে জমির পরিমাণকে আমরা 16 আনা দিয়ে ভাগ করে প্রতি আনা পাবো। দেন আমরা আনার সাথে মাল্টিপ্লাই করলে আমাদের হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন আসেন আমরা 2 নাম্বার খতিয়ানে যাই। এটা আমাদের লাগবে না, এটা আমাদের লাগবে না, বিকজ এখানে খাজনার পরিমাণটা বের করা আছে। আমাদের এজ এ ব্যাংকার হিসেবে বা আমরা যারা ইন্ডিভিজুয়ালি জমি হিসাব করি, হ্যাঁ, এটা আমাদের লাগে না, এটা একটা গভর্নমেন্টের পার্ট। কতটুকু হচ্ছে জমি থেকে খাজনা বের করবে এটা তাদের, আমাদের এটা লাগবে না। আমরা যাচ্ছি পরবর্তীতে। এই একটা হচ্ছে আমার খতিয়ান। আমরা এই সিএস বা আপনারা যারা প্র্যাকটিক্যালে যদি দেখে থাকবেন সবগুলা এরকমই থাকবে, সিএস বাই এসে এরকম থাকবে, বাট এখানে শুধু নাম থাকে, তাই না? এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 জন ব্যক্তি আছে। হ্যাঁ, আমরা ধরে নিই এটা হচ্ছে 10 জন ব্যক্তি। এখন আমরা এটা দেখব যে এটা হচ্ছে কে কতটুকু। দেখেন এটা 1 আনা 10 গন্ডা, ঠিক আছে, এটা হচ্ছে 1 আনা 17 গন্ডা, এটা হচ্ছে 2 আনা 13 গন্ডা, 3 আনা 8 গন্ডা। এইখানে যেহেতু আনা নাই, ডাইরেক্ট হচ্ছে আপনার আসছে হলো গন্ডা, এখানে ইলেক চিহ্ন ব্যবহার হয়েছে। এটা হচ্ছে 12 গন্ডা, আর এটা হচ্ছে এই যে আমরা 2 আনা 2 গন্ডা, এটা 13 গন্ডা, এটা 6 গন্ডা, এটা 12 গন্ডা, এটা 7 গন্ডা। ঠিক আছে, সো এখন আমরা টোটালি এই গন্ডাগুলো আগে যোগ করব, হ্যাঁ, তারপরে হচ্ছে আনাগুলো যোগ করব। আমরা যোগফলটা মিলাবো, হ্যাঁ, যোগফলটা মিলাবো, তারপরে আমরা যাব। এখানে হচ্ছে কত, 2 একর 40 শতাংশ। হ্যাঁ, টোটাল অংশ সে পাচ্ছে 2 একর 40 শতাংশ, আই মিন 240 শতক জমি। ঠিক আছে, এখন আসি, দেখেন আমরা তাহলে কে কতটুকু অংশ পাচ্ছে সেটা আমরা কয়ে পালাম হচ্ছে 1 আনা 10 গন্ডা, এই হচ্ছে 1 আনা 17 গন্ডা, 2 আনা 13 গন্ডা, খ হচ্ছে 3 আনা 8 গন্ডা, ম হচ্ছে 1 আনা 12 গন্ডা, আর চ হচ্ছে 2 আনা 2 গন্ডা, ছ হচ্ছে 1 আনা 13 গন্ডা, এই হ্যাঁ, জ হচ্ছে আপনার 6 গন্ডা, ঝ হচ্ছে 12 গন্ডা এবং 7 গন্ডা। সো এখন দেখেন আমরা দুইটা ভাবে এটা করতে পারি। প্রথম হচ্ছে আনাগুলা যোগ করতে পারি, দেন হচ্ছে গন্ডাগুলা যোগ করতে পারি, বাট আমাদের যেটা করতে হবে, আমাদের সবকিছু কিন্তু গন্ডাতেই কনভার্ট করতে হবে। ওকে, সো দেখেন আগে আমরা এখানে এই যে গন্ডাগুলা যোগ করি। দেখেন আমাদের সুবিধার্থে আপনারা দুইভাবেই করতে পারেন, এটাও করতে পারেন, এটাও করতে পারেন। গন্ডা যোগ করি, দেখেন এখানে সব গন্ডা যোগ করলে হয় মোট হচ্ছে 100 গন্ডা। সো 100 গন্ডায় হচ্ছে আমাদের 5 আনা। আমরা জানি 20 গন্ডার সময় আনা 1 আনা, তাহলে 100 গন্ডায় 5 আনা। আমাদের 5 আনা হাতে আমরা এখানে রাখলাম 5 আনা। এখন আমরা গন্ডাগুলা যোগ করি। ঠিক আছে, সো গন্ডা মানে আনা যোগ করি। হ্যাঁ, এই যে 1 আনা 1 আনা টোটাল হলো আমাদের কত আনা, এই যে যা যা আছে সব আনা হয়ে, আর হাতের হচ্ছে 5 আনা। হাতের এই 5 আনা আমরা যোগ করলাম, আমাদের টোটাল 16 আনা মিলে গেল। আই মিন আমরা কেন আগে গন্ডা যোগ করলাম, আপনার প্রথমেই আমি ফার্স্ট বলেছি যে আমাদের টোটালি যেভাবে থাকুক না কেন আমাদেরকে 16 আনা মিলাইতে হবে। এই 16 আনা যখনই আমরা মিলবে আমরা ধরে নিব যে পর্চাটা ঠিক আছে, যে এই পর্চাটা ঠিক আছে। তো তাহলে আমাদের দেখলাম যে পর্চার যে হিসাব বা অংশ ঠিক আছে, যেহেতু আমাদের 16 আনা মিলে গেল। এখন আমরা কি করব, এখন জমি আমাদের দেখেন জমি হচ্ছে 2 একর 40 শতাংশ। তো 1 একরে 100 শতক হইলে 2 একরে 200 শতক, আর 40 শতক যোগ করলাম, সো তাহলে 240 ডিসিমিল অর্থাৎ 240 শতক হলো। এখন দেখেন আমরা যেহেতু এই গন্ডাটা ছোট, আমরা জানি যে ছোট অংশেই আমাদেরকে কনভার্ট করতে হয়। আর আমি আপনাদেরকে প্রথমেই বলেছিলাম যে আমাদের এইটা বেসিক্যালি লাগবে কাজে। সো যেহেতু গন্ডার অংশ ছোট, আমরা 320 গন্ডায় সম্পূর্ণ অংশ, অর্থাৎ আমরা জমির যে পুরো অংশ 240 শতক জমিকে আমরা গন্ডা দিয়ে ভাগ করব, আই মিন 320 দিয়ে ভাগ করব। এই যখন ভাগ করব আমরা ডিভাইড করব, তখন আমাদের 0.75 আসলো প্রতি গন্ডায়, তাই না? এখন আমরা দেখব যে এই ক দেখেন, এটা যদি 1 আনা সমান 20 গন্ডা হয়, তাহলে 20 গুণ 1 যোগ 10, তাহলে 30 গন্ডা। এভাবে করে প্রত্যেকটাতে অংশকে আমরা গন্ডায় কনভার্ট করব। গন্ডায় কনভার্ট করলে কি হবে, 1 গন্ডায় এত পাই, তাহলে অত গন্ডায় কত পাই, হয়ে গেল আমাদের ম্যাথ সিম্পল। দেখেন এখন আমরা কয়ের অংশ 1 আনা 10 গন্ডা সমান সমান হচ্ছে আমার 20 গুণ 1, মানে 20 গন্ডায় 1 আনা, আর এই 10 আনা 30 গন্ডা। ঠিক আছে, এই 17 গন্ডা তাহলে 37 গন্ডা হবে, 13 হবে 33, 13 2 আনা,
20 দুগুণে 40 আর 13 আমাদের 53 গন্ডা। আর এটা হচ্ছে 3 আনা, 316 হচ্ছে আপনার 3 পড়ি 80 60 আর হচ্ছে 60 আমাদের 68 গন্ডা। আর এখানে 1 আনা 20 আর 12 32 গন্ডা। এখানে 2 আনা 40 আর 2 42 গন্ডা, 1 আনা 13, ঠিক আছে, 20 যোগ 13 33 গন্ডা। আর এখানে 6 গন্ডা 12 গন্ডা 7 গন্ডা। সো আমাদের 320 গন্ডা আমরা যে ছোট অংশে আমরা নিয়ে যাব, হ্যাঁ, আমাদের অবশ্যই সবসময় এই যে 320 মিলে গেল। আমার যদি এই পর্চাটা থাকতো এরকম কড়া পর্যন্ত আর আমরা ছোট পোর্শনটা যোগ করে আসতাম, অবশ্যই কড়া যোগ করলে আমার 1280 হতো। তা না হলে কিন্তু পর্চায় ভুল আছে, হবে না। সেপর আমার যদি এই হিস্সাগুলো থাকতো ক্রান্তিতে এবং আমরা যখন ক্রান্তিতে কনভার্ট করতাম তখন কিন্তু 3840 ক্রান্তির যোগফল আমাদেরকে এটা আসতেই হবে। আর যখন তিলে থাকবে এই 76800 যোগ করে আমাদের এই 76800 অবশ্যই মিলতেই হবে। তা না হলে আমাদের পর্চায় জমির পরিমাণ ভুল আছে, ঠিক আছে। দেন এখন দেখেন 320 গন্ডা। এখন কি হলো, প্রতি গন্ডায় হচ্ছে 0.75 পাই। তাহলে সে হচ্ছে দেখেন এটা 30 গন্ডায় কত পাবে, জাস্ট মাল্টিপ্লিকেশন, হ্যাঁ, জাস্ট মাল্টিপ্লাই করে করে জমির পরিমাণটা হলো। আর এই জমির পরিমাণটা যোগ করলে আবার 240 মিলে যাবে। ওকে, সো এখন আমরা যাই। এইটা গেল আমি আরেকটা খতিয়ানে যাচ্ছি। দেখেন এই আরেকটা খতিয়ান, এই খতিয়ানটা কিভাবে আছে। এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 জন আছে। এখানে দেখেন কার কতটুকু অংশ। এখানে এটা হচ্ছে কড়া পর্যন্ত, আনা গন্ডা কড়া, আনা গন্ডা সবগুলো হচ্ছে কড়া পর্যন্ত আছে। সো আমাদের হচ্ছে কড়াতে যেতে হবে। এখন দেখেন আমরা কতটুকু পাচ্ছে, 1 আনা 8 গন্ডা, এখানে 1 আনা 8 গন্ডা। হ্যাঁ, খ পাচ্ছে 2 আনা 10 গন্ডা, এখানে সাড়ে না, হ্যাঁ, সাড়ে হবে না। আর গ হচ্ছে 1 আনা 12 গন্ডা, এখানে হচ্ছে 1 আনা 17 গন্ডা। এটা হচ্ছে 1 2 কড়া, ঠিক আছে, 11 গন্ডা। 1 আনা এই শোয়া হবে না, 11 গন্ডা, 1 আনা 13 গন্ডা 2 কড়া। আচ্ছা, 1 আনা 12 গন্ডা 2 কড়া, 1 আনা 13 গন্ডা, এটা হচ্ছে আমার 2 আনা 1 কড়া। আনা গন্ডা কড়া যখন এই ভিতরে যখন সিরিয়াল না থাকে তখন আমরা জানি যে ইলেক চিহ্ন ব্যবহার হয়, এই জন্য ইলেকটা ব্যবহার হয়েছে। এটা হচ্ছে 1 কড়া, দেখেন সিকোয়েন্স নাই, এই কারণে ইলেক চিহ্ন ব্যবহার হয়েছে। এটা কিন্তু আমি আমার প্রথম ভিডিওতেই বলেছিলাম ফার্স্ট। এখন আসেন আমরা জমি আমাদের কতটুকু আছে এটা দেখি। দেখেন জমি আছে 12 শতক 80 পয়েন্ট। এখন 12 একর 80 শতক। এখন এখান থেকে অংশ হচ্ছে কত, 4 4 8 8 8 মানে অর্ধেক, তার মানে 6 একর 40 640 শতক, ঠিক আছে। এখানে এটা একটু ভালোভাবে বোঝেন। এখানে দেখেন টোটাল আছে 12 একর 80 শতাংশ। এখানে অত্র খতিয়ানের অংশ মানে সে অর্ধেক পায়, এই যে 4 আর 4 8, এখানে তার মানে সে অর্ধেক পায়। তাহলে এরা হচ্ছে অর্ধেক 6 একর 40 পাবে। এখন 6 একর 40কে আমরা দেখেন জমির পরিমাণ হচ্ছে 6 একর 40। এখন আমরা এখানে কনভার্ট করি। আমরা দেখেন এটাতে কি আছে, ক আমরা জানি 4 কড়া সমান 1 গন্ডা এবং 20 গন্ডায় 1 আনা। ক মোট কড়া কি হবে, তাহলে এটা হচ্ছে 20 গুণ হচ্ছে আমার 20 গুণ হচ্ছে 8 আনা, ঠিক আছে। 20 1 আনায় হচ্ছে 20 গন্ডা, আর এই 8 গন্ডা যোগ করলাম আর 1 কড়া যোগ করলাম, তাহলে 113। এইভাবে করে দেখেন প্রত্যেকটাতে কড়া আসছে। হ্যাঁ, প্রত্যেকটাতে আমরা এই কড়া চলে আসলো যে কে পরিমাণ কড়া পাচ্ছে, ঠিক আছে। এখানে জাস্ট দেখেন এটা হচ্ছে আমার 2 আনা, 2 হচ্ছে 2 20 দুগুণে 40 আর 10, হ্যাঁ, 50 আর 2, ঠিক আছে। এইভাবে দেখেন সবগুলা 4 হচ্ছে আমার কড়া। তাহলে কড়াতে যখন আসবো আমরা, হ্যাঁ, এই যে 20 গুণ 10 গুণ 4, ঠিক আছে, যোগ 2 কড়া হাতে আছে। হ্যাঁ, 20 4 3 20, তার মানে 4 কড়ায় 1 গন্ডা। এভাবে করে আমাদের টোটাল দেখেন মোট কড়া 1280। ওকে, মোট কড়া হচ্ছে আপনার 1280। এখন আমরা যখন মোট কড়া হচ্ছে 1280 পেয়ে গেলাম আর জমির পরিমাণ পেয়ে গেলাম আমরা কত, জমির পরিমাণ পেয়ে গেলাম হচ্ছে 640 শতক, ঠিক আছে। তাহলে আমরা এখন 640 শতককে 1280 দিয়ে ভাগ করব। সেম এইটা আমাদের যখন মিলে যাবে, যখন আমরা ছোট পোর্শনে কড়া ছিল 1280, তখন অঙ্ক আমাদের ইজি হয়ে গেল। আমরা এখন এসে
এই যে 1280 দিয়ে 640কে ভাগ করব, ভাগ করার পরে দেখেন প্রতি কড়ায় পায় 0.5। এখন আমরা তো উপরে দেখেই আসছি কে কত কড়া পাচ্ছে, যে 113, 202, 130 এই কড়া দিয়ে মাল্টিপ্লাই করতে করতে আসলে আমাদের হয়ে যাবে। ঠিক আছে, সো এই যে 113 কড়ায় গুণ 5, 202 তে 103। এখন এই টোটাল হচ্ছে এটা শতক, এই শতক হচ্ছে, এটা মিলে যাবে। এটা মিলে যাবে বলতে যখন আমরা অংশগুলো যোগ করব আমাদের 6 একর 40 শতক 640 শতক মিলে যাবে। ঠিক আছে, এটাই ছিল আমাদের। আর এখানে খাজনার হিসাবটা করছে। সো তাহলে আমরা এটাকে বুঝলাম, যদি আমরা এরকম একটা খতিয়ান পাইতাম যে যেখানে তিলের হিসাব আছে, আমাদের কিন্তু টোটাল এটাকে কনভার্ট করতে করতে তিলে আসতে হতো এবং ৭৬,৮০০ মিলে যেত। তখন জমির যে অংশকে ৭৬,৮০০ দিয়ে ভাগ করে তারপরে কে কতটুকু তিল পায় গুণ করতে করতে আমাদের চলে আসতে হতো। এই ছিল আমাদের। আমি আশা করি আপনারা বেসিক বিষয়টা ধরতে পেরেছেন এবং এটা আসলে কোনো কঠিন বিষয় না। আমরা মূলত জমির সিএস বা এসএ খতিয়ান থেকে জমির অংশ বের করতে গেলে ভয় পাই। আমরা ব্যাংকাররা বা যারা ফিনান্সিয়াল অর্গানাইজেশনে আসছি, যারা আমরা ক্রেডিটটা ডিল করছি, আমরা বেসিক্যালি প্যানেল লয়ারের উপর আমাদেরকে ডিপেন্ড করতে হয়। সো আমি আশাবাদী আমার এই ভিডিও যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন এবং বোঝার চেষ্টা করেন, তাহলে এটা আপনাদের কাছে খুবই সিম্পল এবং ইজি মনে হবে এবং আপনারা এই অংশ থেকে জমির পরিমাণ বের করতে পারবেন এবং আপনার ভিতরে কোনো ভীতি কাজ করবে না। আর এটা এত ম্যান্ডেটরি, আমরা শুধু আরএস এর উপরে যদি লিগ্যাল ওপিনিয়ন নিয়ে ব্যাংকিং ফাইন্যান্স করি, দেন আমাদের কিন্তু সিকিউরিটি ডকুমেন্টাল অ্যাক্সেস থেকে যাওয়ার সম্ভাবনা বেশি। বিকজ যদি সিএসএ বা এস এ জমি না থাকে, দেন আরএসএ থাকলেও কিন্তু সেটা গ্যারান্টেড হবে না। সো বি কেয়ারফুল। আমি আশা করি আপনারা, আজকে ছিল এই পর্যন্তই। আশা করি আপনারা ভালো থাকবেন। পরবর্তীতে যে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ। খুদা হাফেজ।